আল কোরআনের মাহফিলে এখানে এসে দুটো কথা বলা বা দুটো গান করার সৌভাগ্য কজনের আছে? সেই জন্য আমি মনে করি এটা আমার সৌভাগ্য, আমি যে আজকে আসতে পেরেছি, আমি এসেছি বা এই এত রাত পর্যন্ত আপনাদের সঙ্গে থাকলাম। তো যে গানটি আপনারা বারবার শুনতে চেয়েছেন, আমি কথা না বলে সেই গানটি বরং শোনাই। যে গানটি আমি করেছিলাম 2011 সালে। আমরা টেলিভিশন স্ক্রলে দেখছিলাম যে আমেরিকার একজন ধর্মযাজক পাস্টর টেরি জোন্স তিনি ঘোষণা করেছেন যে পবিত্র কোরআন শরীফে তিনি আগুন দেবেন, আগুন দিয়ে জ্বালাবেন। তো সকালবেলা থেকেই সেই আগুন কিন্তু আমরা যারা আল কোরআন পবিত্র কোরআনকে ভালোবাসি তাদের বুকের ভিতরে কিন্তু সেই আগুন জ্বলে উঠেছিল। তো সকাল থেকেই ভাবছিলাম এই ভদ্রলোককে, ভদ্রলোক বলা যাবে কিনা আমি জানি না, ওনাকে কিছু আমার একটা বলতে হবে। তো ওই দিন আমার একটা লাইভ প্রোগ্রাম ছিল, সেই লাইভে একজন আমাকে ফোন দিয়ে বললেন যে দাদা আপনি তো ইসলাম প্রেমী এবং ইসলামের ইতিহাসের ছাত্র, আপনি একজন অসাম্প্রদায়িক মানুষ, শিল্পী, আপনার অনুভূতি কি এই যে পাস্টর টেরি জোন্স যে আজকে কোরআন শরীফ পড়াতে চেয়েছেন? তো আমাদের 1 ঘন্টার একটা নিউজের ব্রেক ছিল, সেই ব্রেকের ভেতরে আমি গানটি কম্পোজ করে আমি ক্যামেরার সামনে এলাম এবং পাস্টর টেরি জোন্সকে লক্ষ্য করে বললাম, বন্ধু শুধু একখানা কোরআন শরীফ কেন, ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে, যদি আগুন লেগে কোনদিন ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তো আপনারা জানেন যে এই বিশেষ করে যারা ইউরোপ আমেরিকার মানুষ তারা ইমোশনকে কোনো তারা পাত্তাই দেয় না, তারা লজিকে বিশ্বাস করে। আপনি যে কোনো কথা বলবেন লজিক দিয়ে কথা বলবেন, ওরা মাথা নিচু করবে, লজিকই হচ্ছে ওদের গড। তো আমি প্রথমেই লজিকটা দিলাম যে এটা আমি শুধু কোরআনকে ভালোবাসি বলে বলছি সেটা নয়। কোরআন কেন পড়ানো সম্ভব না, কোরআন কেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়, কেন নয়, তার যুক্তিটা তো আগে আমাকে দিতে হবে। তো আমি বললাম, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আচ্ছা বিশ্ব ভর লক্ষ লক্ষ কোরআন হাফেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আচ্ছা বিশ্ব ভর অগণিত কোরআন হাফেজ। আমি বললাম, বন্ধু যারা পবিত্র কোরআন শরীফকে মুখস্থ রাখেন তাদেরকে আমরা বলি কোরআনে হাফেজ, এবং এই কোরআনে হাফেজের জন কোরআনে হাফেজের হৃদয় মঞ্জিলে সযতনে সংরক্ষিত থাকে যে কোরআন, বাইরের আগুন সেই কোরআন স্পর্শ করতে পারে না, বন্যার পানি সেই কোরআনকে ভিজিয়ে দিতে পারে না, ভাসিয়ে নিয়ে যেতে পারে না, বাইরের কীট পতঙ্গ সেই কোরআনের পাতা কেটে নষ্ট করতে পারে না। সুতরাং এই দুনিয়ার বুকে যতদিন শুধুমাত্র একজন, যদি একজন কোরআনে হাফেজ জীবিত থাকেন তাহলে দৃশ্যত পবিত্র কোরআন শরীফের কোনো ধ্বংস নেই। আর ধ্বংস তো নেই, কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন শরীফকে সৃষ্টি করেছি, নাজিল করেছি, আমি কোরআনকে সংরক্ষিত রাখবো, আমি রক্ষা করব, আমি হেফাজত করব। সুতরাং কারো সাধ্য নেই। আমি যখন কোরআন পড়াতে দেখি কাউকে আমি কিন্তু হাসি, কত বড় মূর্খ। এই কোরআন, পবিত্র কোরআন শরীফ নাকি পৃথিবী থেকে
এই নিশ্চিহ্ন করা সম্ভব। তো আমি বলেছি করবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্বভরা লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান। তাই বিশ্ব থেকে হারাবে না, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমি বললাম বন্ধু, এর আগে পাস্টর টেরিজন্সেরও আগে আপনাদের মনে আছে কিনা যে ভারতের একজন মারোয়ারি তিনি মামলা করেছিলেন কোরআন শরীফকে ব্যান করার জন্য। তারপরে দ্য স্যাটানিক ভার্সেস লিখেছিলেন, না সালমান রুশদি লিখেছিলেন স্যাটানিক ভার্সেস। এরকম অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তবু আল কোরআনের নূরের বাতি, তবু আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে দীপ্তিমান। তাই বিশ্ব থেকে হারাবে না, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমি বলেছি বন্ধু, ইতিহাস থেকে আপনি শিক্ষা নিন। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। 1988 সাল আপনাদের মনে আছে হয়তোবা, 1988 সাল 17ই আগস্ট পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হকের মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনায়। আমরা পত্রিকায় দেখেছিলাম তার বিমানের সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু তার পকেটে ছিল ছোট্ট একখানা কোরআন শরীফ। আগুনের লেলিহান শিখা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে সক্ষম হলেও শুধু স্পর্শ করতে পারেনি ওই ঐশী গ্রন্থ পবিত্র কোরআন শরীফকে। তাই আমি পাস্টর টেরিজেন্সকে বলেছি, দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান। তাই বিশ্ব থেকে হারাবে না, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সেজন্যে আমার গানের আমি শেষ অন্তরায় লিখেছি, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, আমার বিশ্ব নবীর সাধনার ধন, নকুল কয় রাব্বুলের দান। তাই বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে, যদি আগুন লেগে, যদি আগুন লেগে কোনোদিন ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারায়ে তাকবীর। নুকুল কুমার ভাইয়ের আগমন মাগুরাবাসীর পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে, সকল মানুষের পক্ষ থেকে নারায়ে তাকবীর। এখন আমরা শেষ করে দেই, আর কি দরকার? তাহলে এরা ওঠে কেন? এই ওঠেন কেন? এরা কি মনে করছে শেষ হয়ে গেছে? এই এটা উঠছে কে?
এই তোর কি হয়েছে? আচ্ছা, আমরা মায়ের একটি গান শুনতে চাই। হ্যাঁ, মতে মাওলা মতে মুহাম্মদ, অনেক অনুরোধ ছিল। আচ্ছা প্লিজ উঠবেন না, বসেন। আমরা শেষ করলে বলে শেষ করব। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ। আমি চিন্তা করে দেখলাম ইসলামিক শব্দ ভাণ্ডারে শুধু ময়ের ছড়াছড়ি। আপনারা না, আমি গানে গানেই বলি, বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ। কারণ মতে মৌলা মতে মুহাম্মদ, মতে মৌলা মতে মুহাম্মদ। মতে যদি হয় মাওলা, মতে যদি হয় মুহাম্মদ, তো আর তো কিছু প্রয়োজনই নেই। তারপরেও ভেবে দেখবেন, মুসলমান লিখতে ম লাগে, মুসলমান লিখতে ম লাগে, বলো সত্য কি না? মদিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। আবার মসজিদ মাদ্রাসা মাজারে, মসজিদ লিখতে ম লাগে, মাজার লিখতে ম লাগে, মসজিদ মাদ্রাসা মাজারে, মসজিদ মাদ্রাসা মাজারে ম লাগে বিষদ। মতে মৌলা মতে মুহাম্মদ, মতে মৌলা মতে মুহাম্মদ। মখলুকাত লিখতে ম লাগে, ময়ে হয় মুমিন। মিনার লিখতে ম লাগে ভাই, ময়ে মুয়াজ্জিন। আবার আপনার যদি মানে ম দিয়ে আপনার মাদ্রাসা মসজিদ তো হবেই, এছাড়া মৌলভী, মাওলানা, তারপরে আপনার মুহাদ্দিস, তারপরে আপনার মাহফিল, তারপরে আপনার মিলাদ, তারপরে মহরম, মানে বিভিন্ন শব্দ এই শুধু ম দিয়ে সৃষ্টি হয়। মিয়া, মুন্সি, মোল্লা সব কিন্তু ম দিয়ে সৃষ্টি হয়। মা ম দিয়ে সৃষ্টি হয়, মাটি ম দিয়ে সৃষ্টি হয়। তো শেষে আমি লিখেছি, আমি পুরো গানটা গাইলাম না, শেষে লিখেছি, ময়ের সাধনা কর মন থাকিতে হায়াত, ময়ের সাধনা কর মন থাকিতে হায়াত, মবর্ণকে সঙ্গে নিয়ে আসবে রে মুয়াত। নকুল কয় মনা চিনলে তার, নকুল কয় মনা চিনলে তার, বিসমিল্লাহ গলদ। মতে মৌলা মতে মুহাম্মদ। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ। মতে মৌলা মতে মুহাম্মদ, মতে মৌলা মতে মুহাম্মদ। মাশাআল্লাহ।